এই যে মুরগি বাচ্চাটা দেখতে পারতেছেন এভাবে হা করে নিঃশ্বাস নিতেছে, এটা কিন্তু একটা ব্রঙ্কাইটিস। এই মুরগির বাচ্চাটা আপনার মনে করেন না ঠান্ডা লাগছে, এটা ঠান্ডা থেকে আপনার শ্বাসকষ্ট হয়ে ব্রঙ্কাইটিস হয়ে গেছে। তো এই বাচ্চাটা যদি আমরা ট্রিটমেন্ট না দিই আর আপনি যদি ভ্যাকসিনটা না করে থাকে, এটার মারা যাওয়ার সম্ভাবনা আপনার 95%। আপনি ট্রিটমেন্ট দেওয়ার পরেও হয়তো নাও টিকতে পারে। আমার বাচ্চাটার অসুস্থ সমস্যা হয়েছে কারণ আমি ভ্যাকসিন দিই নাই। আপনার 300 ডোজের ভ্যাকসিন থাকে, তো আমার কাছে বাচ্চা কম, আমি জন্য ভ্যাকসিন দিই নাই। আর যা না দেওয়ার ফলে আমার এই বাচ্চাটার এরকম সমস্যা হয়ে গেছে। আমি যদি 7 দিন 21 দিনে যদি ভ্যাকসিনটা করে রাখতাম তাহলে এটার আর এই ব্রঙ্কাইটিস সমস্যাটা হতো না। তো আপনার ব্রঙ্কাইটিসের জন্য কি ভ্যাকসিন দেয়? আপনার আইভিএনডি। আপনার সবসময় মনে রাখবেন আসলে আইভিএনডিটা একটা ভ্যাকসিন, এটা কোনো ওষুধ না। কি বলে আমরা যে কোনো সরকারি ভ্যাকসিন আছে না, আরডিবি ভ্যাকসিন দিই, তো এই কি বিসিআরডিবিটা হচ্ছে বেসরকারি ভ্যাকসিন। এটা কিন্তু ভ্যাকসিন, আপনারা ওইটাকে মেডিসিন বা ওষুধ মনে করবেন না, এটা কিন্তু ভ্যাকসিন। ভ্যাকসিন হয়ে থাকে আপনার দুই প্রকার, একটা হইলো সরকারি, একটা হইলো বেসরকারি। তো সরকারির মধ্যে শুধু আপনার রানীক্ষেতের কাজ করে, আর যদি আপনি বেসরকারিটা নেন এটা হয় রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিস। তো সরকারিটা আপনার একটু কম দাম আর বেসরকারিটা একটু টাকা বেশি, এই জন্য এটার মধ্যে কাজও বেশি। তো এই জন্য যারা খামার করবেন অবশ্যই আপনারা বেসরকারিটা নেবেন, কারণ কি এটার মধ্যে আপনার এই যে সমস্যাটা দেখতে পারতেছেন এই সমস্যাটা ফেস করবেন না। আর যদি সরকারিটা নেন তাহলে এই সমস্যাটা কিন্তু থাকবে আপনার। তো এই জন্যই আপনার এই ভ্যাকসিনটা দুই প্রকার করা হয়েছে, সরকারি এবং বেসরকারি। তো আপনারা ভালো করে বুঝে নেবেন, যারা খামার করতেছেন, যারা এরকম সমস্যায় ফেস করতেছেন তারা অবশ্যই বেসরকারি ভ্যাকসিনটা নিয়ে নেবেন, সরকারি ভ্যাকসিনটা ইউজ করবেন না, তাহলে ব্রঙ্কাইটিস আপনাদের হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কী বোঝাতে চাইছি।